আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের একটা কমন প্রশ্ন এবং কমন সমস্যা, আর সেটা হলো যে ম্যান পাওয়ার অনলাইন হয়েছে, কিন্তু ফ্লাইটের 2-3 দিন আগে হঠাৎ করে অনলাইনে এই ম্যান পাওয়ারের যে বিএমইটি কার্ড সেটা আর দেখা যাচ্ছে না। তো আসলে এতে কোনো সমস্যা হবে কি না, বা তারা সৌদি আরবে আসতে পারবে কি না, এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ম্যান পাওয়ার আমরা জানি যে অফলাইনেও করা হয়, অনলাইনেও করা হয়। তো অফলাইন অনলাইন দুইটাই কিন্তু একই জিনিস। তো এতে করে সমস্যা নাই, অফলাইনে জমা দেয়, পরবর্তীতে সেটা অনলাইন হয়। তো এখন কথা হলো যে অনলাইন হওয়ার পর আবার সেই বিএমইটি কার্ড আবার অফলাইন, অনলাইনে শো করে না। এতে সৌদি আরবে আসতে পারবে কি না, তাদের জন্য বলবো যে আপনার যদি ম্যান পাওয়ার বিএমইটি কার্ড যদি অনলাইনে শো না করে, তাহলে আপনি আসতে অনেক সমস্যা হবে। একটু সমস্যা না, মানে বিশাল আকারে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাবনা কি, সমস্যা হবে। আপনি যখন এয়ারপোর্টে আসবেন ফ্লাইটের জন্য, তখন আপনার বিএমইটি কার্ডটা ইমিগ্রেশনে যখন চেক করবে, তখন যখন দেখবে যে আপনার বিএমইটি কার্ডটা অনলাইন করা নেই, তখন আপনাকে রিটার্ন দিবে। তো এটা হলো অনেক বড় সমস্যা। আপনি যেটা করবেন, আমাদের মধ্যে অনেকে আছে যে ম্যান পাওয়ার হয়ে গেছে বা ডাউনলোড করতে পারছে, কিন্তু পরবর্তীতে সে আর এই বিষয়টা খেয়াল করে না, যার কারণে এই এয়ারপোর্ট থেকে তাদেরকে ফেরত দেয়, যে বলে যে আপনার ম্যান পাওয়ার 2 নাম্বার বা ম্যান পাওয়ার অনলাইনে শো করে না, আপনি এটাকে ঠিক করে তারপরে আসেন। তো এই সমস্যাটা যদি হয়, তাহলে আপনাদের ভিসা ক্যান্সেল হয়ে যাবে, বা আপনারা সৌদি আরবে ওই ফ্লাইটে আসতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার এই ম্যান পাওয়ার ঠিক না হবে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা যখন দেখবেন যে আপনার ম্যান পাওয়ার হয়ে গেছে, বা এজেন্সি থেকে বলছে যে আপনার ম্যান পাওয়ার হয়েছে, আপনি অনলাইনে চেক করবেন প্রতি মুহূর্তে। আপনি সৌদি আরবে আসার 1 মিনিট আগ মুহূর্ত পর্যন্ত আপনি ম্যান পাওয়ার বিএমইটি কার্ড অনলাইনে চেক করবেন, প্রতিদিন চেক করবেন। কারণ ইদানিং এই প্রশ্নটা আমরা সবসময় মানে খুব বেশি পরিমাণে পাচ্ছি যে ভাই আমার ম্যান পাওয়ার অনলাইন ছিল, কিন্তু এখন আজকে 2-3 দিন ধরে অফলাইন, আমার এই কিছুদিন পরে ফ্লাইট। আপনারা এই স্ক্রিনে ফলো করেন, আমি কমেন্টটা দিয়ে দিছি। তো এরকম অনেক প্রশ্ন আসে। তো এতে করে কিন্তু অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন আপনারা। আপনারা এজেন্সির সাথে কথা বলবেন, যোগাযোগ রাখবেন যে আপনার ম্যান পাওয়ার এই অফলাইন কেন, বা এই অনলাইনে শো করে না কেন। কারণ এতে আপনি অনেক হয়রানির শিকার হবেন, আপনার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, বা এই টিকিট ক্যান্সেল হয়ে যাবে। এতে করে আপনি ভোগান্তির মধ্যে পড়বেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।